আপনি যখন একজন জ্ঞানী ব্যক্তির ভুল ধরিয়ে দেবেন, তখন সেই জ্ঞানী ব্যক্তির কাছে আপনি একজন ভালো বন্ধু হয়ে যাবেন। কিন্তু সেইখানেই যদি আপনি কোনো মূর্খ ব্যক্তির ভুল ধরিয়ে দেন, তাহলে কিন্তু সেই মূর্খ ব্যক্তিটার কাছে আপনি শত্রু হয়ে যাবেন। সুতরাং যার তার ভুল ধরিয়ে দিতে যাবেন না। নিজের সের মধ্যে থাকবেন, নিজে ভালো থাকবেন। তো এই দেখো আজকে এই ভিডিওটা আমার কালকের ভিডিও এডিট করা হয়নি, তো আজকে এডিট করেই ছাড়ছি। এই ভিডিওটা কালকের যেহেতু ভীষণ বৃষ্টি হয়েছিল, কালকে না দুদিন আগেরই ভীষণ বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে আমি সারাদিন সকালে ভিজা হয়ে গেছিলো। আর এদিকে দুপুর হয়ে গেছে, দুপুরে রান্নাটা আমার করে নিয়েছি। এখানে আমি শুধু আজকে ভেন্ডির সবজি করেছি একটু, আর কুমড়ো দিয়ে মাছ দিয়ে করেছি। তো বৃষ্টি যেহেতু সকালে আমি অনেক ভিজেছি, তো ভাবলাম এখন আর ভিজবো না। তো রান্না করতে করতে আমি ভাবছিলাম যে যাক, রান্না করতে করতে মনে হয় বৃষ্টিটা চলে যাবে, তখন আমি অন্য এই থালা বাসনগুলোই শুধু বাইরে আসে মাজতে আমার ভীষণ কষ্ট হয়। কারণ বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে আর কাদা কিচড়ের মধ্যে থালা বাসন মাজতে ভীষণ কষ্ট হয়। কিন্তু তবুও আমাদের গ্রামের দিকে বউদের এসব করতেই হবে, কারণ তাছাড়া তো আর উপায় নেই যে ঘরের মধ্যে বসে থালা বাসন মাজবো। তো রান্না খাওয়া নয় সে হয়ে যায়, কিন্তু এই যে বাকি যেগুলো কাজ থাকে সেগুলো সারাদিন এই বাইরে এসেই করতে হয়। তো আমার ভালো লাগছিল না। সকালে যেহেতু অনেক জলে ভিজেছি, ঠান্ডা বৃষ্টির জলে, তো মাথাটা ব্যথা করছিল। ভাবছিলাম জ্বর না চলে আসে, কারণ চুলগুলো ভিজে গেছিলো। আর ভীষণ খারাপ লাগছিল। ভিজতে ভালো লাগে, গরমের সময় হলে অসুবিধা হয় না, কিন্তু এখন তো একটু ভয় ভয় করছিল। কিন্তু যাক, সত্যি শরীরটা কিছুই হয়নি, ভালোই আছে আর কি। ঠান্ডাও লাগেনি বলতে পারো। আমি তো বলছি আর কিছু না হোক, ঠান্ডা তো লেগেই যাবে, কিন্তু ঠান্ডাটাও লাগেনি। তোমাদের আশীর্বাদে হয়তো ভালোই আছি। তো এখানে আমি আবার ভাবছিলাম যে আমি এখন যদি ভিজে যাই তাহলে আর ইচ্ছা করছিল না ভিজতে, যেহেতু বিকাল প্রায় হয়ে এসছে। তো বাবুকে বললাম, বাবু ছাতাটা নিয়ে এসে একটু ধর, না হলে আমি ভিজে যাব। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জামাকাপড় শুকাচ্ছেই না। ভিজে জামাকাপড় সেরকমই থেকে যাচ্ছে, আর একটা গন্ধ হয়ে যায়, জানোই তো। যতই সার্ফ দিয়ে ধুই না কেন, যাই করি না কেন, বৃষ্টির মধ্যে রোদ না পেলে একটা গন্ধ হয়ে যায়। তো সেই কারণেই আমি ভাবছি আর ভিজবো না, জামাকাপড় আর ভিজাবো না। তো এই কারণে বললাম, বাবু ছাতাটা নিয়ে এসে একটু ধর, তুই ধরে থাকলে মেজে ফেলবো, জলদি জলদি হয়ে যাবে দুজনে থাকলে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। তো ধুয়ে নিচ্ছি। আর এদিকে বৃষ্টিটা মনে হচ্ছে আবার জোরে আসবে, এই কারণে হচ্ছে কি, তাহলে আগে ভাত খাবো না, রান্না হয়ে গেছে, কিন্তু আগে থালা বাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসি বাইরের থেকে, বাইরের কাজগুলো করে আসি, তারপরেই ভাত খাবো। আবার 3টে সাড়ে 3টে বেজে গেছে। আর সকালে রুটি করেছিলাম, সেসব খেয়েছি, ভাবছি একবারেই ধোবো, কিন্তু বৃষ্টি কম হলো না। তার জন্য আমি লাস্টে রান্না করেই চলে এলাম, যে আগে ধুয়ে নিয়ে আসি, না হলে আরও বর্তন হয়ে যাবে। আলো থালা বাসন হয়ে গেলে, সন্ধ্যা লেগে গেলে তখন তো আরোই ধুতে পারবো না, অনেক কষ্ট হয়ে যাবে, কী জানি জোরে